বৃষ্টি কার কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে বেশ ভালোই লাগে। বিশেষ করে ঝুম বৃষ্টি, এরকম বৃষ্টি যখন প্রচণ্ড বৃষ্টি হয় তখন খুবই ভালো লাগে। আমি তাই যখন বৃষ্টি নামে বৃষ্টিটাকে এনজয় করতে চেষ্টা করি, কারণ এই বৃষ্টি নিয়ে বাংলাদেশে শত শত কবি সাহিত্যিক তাদের গল্প উপন্যাস রচনা করেছেন এই বৃষ্টির ভালো লাগা থেকে। তুমুল বৃষ্টি হচ্ছে, আমি ছাতা নিয়ে বের হয়ে গেছি আর এই ভিডিওটা করছি। এটাই আমার এলাকা, গ্রামীণ ইটের বিছানো রাস্তাটা কিছু কিছু জায়গায় ভেঙে গেছে যদিও, তারপরও আমি ছাতা নিয়ে বের হলাম বৃষ্টিটা উপভোগ করার জন্য। দেখতেই পাচ্ছেন একটা আনছি, মানে বৃষ্টিতে ভিজে ভিজে সম্ভবত বাজার করতে গিয়েছিল। বেশ ভালো লাগছে, তবে আমি গোসল করে ফেলেছিলাম ওই সময়, তাই বৃষ্টিতে ভিজতে পারি নাই। যদি ওই সময় আমার গোসল না করা থাকতো তাহলে অবশ্যই আমি বৃষ্টিতে ভিজতাম। আর মেনলি বৃষ্টি নামলে যখন আশেপাশে কেউ থাকে না তখন আসলে খুবই একাকিত্বতা ফিল হয়। আর বেসিক্যালি আমি এই জন্যই বাসা থেকে বের হয়েছি আর ভিডিওটা করলাম। হাঁটতে 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 বাসা থেকে একটু দূরে চলে আসলাম আর বৃষ্টিটা উপভোগ করলাম। ছোটবেলায় প্রায় এই যে ওদের মতো বৃষ্টিতে ভিজতাম, দৌড়াতাম। এখন ইচ্ছা হলে তা পারি না। এই বাচ্চাগুলো কি সুন্দর দৌড়াচ্ছে, বৃষ্টিতে ভিজছে। বাংলাদেশের রূপবৈচিত্র্যের মধ্যে এই দৃশ্যগুলো আসলে খুবই সুন্দর। যেখানে সেখানে পানি জমে গেছে এবং মাটির রাস্তা থাকলে মাটির রাস্তাগুলা কর্দমাক্ত হয়ে যায়। তো সেটা দেখেও অনেক বৃষ্টির সময় আমরা ফুটবল খেলতে যেতাম। এখন আর ওইরকমভাবে ফুটবল খেলা হয় না, যদিও পাশেই একটা জায়গায় ছোট ভাইয়েরা ফুটবল খেলতেছে। এই জায়গাটা মাটি, পাকা না, তাই দেখুন এই জায়গা কি অবস্থা। এই রাস্তাটা গুছানো, সামনে ছোট ভাইয়েরা ফুটবল খেলতেছে, তাই আমি ওদের ফুটবল খেলা দেখতে বেশি করে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, গুড বাই।